শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 11টা বাজে। তো সকালবেলা চা খেয়ে গেলাম, রেশনে গেছিলাম রেশন তুলতে। তারপরে রেশন তুলে এসে কটা শর্টস ভিডিও করলাম, করে এই যে এখন বড় মনে কটা ভাত করেছিল, ফেনে ভাত। তো ওই ফেনে ভাতটা খেয়ে এখন খেতে বসেছি। খেয়ে এখন করব কাজ, এখনও কোনো কাজ হয়নি, সমস্ত কাজ করব। আর এই যে ফেনে ভাতটা কী দিয়ে খাচ্ছি দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে ভাতটা খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আসছি। এক গামলা বাসন হয়েছে, এখন বাসন ধোবো। ঠিক আছে, খেয়ে নিই আগে, তারপরে আসছি। সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, একটাই তরকারি করব। কারণ আজকে হচ্ছে দিদি জামাইবু সবাই জায়ের ঘরে খাবে। জায়ের আজকে রবিবার, কাজ ছুটি, তো ওরা আজকে জায়ের ঘরে রান্নাবান্না হবে, ওখানেই খাবে। তো আমি এক তরকারি ভাত করছি শুধু। প্রথমে ভেবেছিলাম ডাল আলু ভাতে করব, তবে ভাবলাম দুটো ডিম নিয়ে এসে ভেজে ঝোল করি। অনেক দিন ডিম ভেজে আলু দিয়ে ঝোল করে খাইনি, তো গোটা ডিম ভালো লাগে না আমার। আমি যখনই রান্না করি তখনই ডিম ভেজে আলু দিয়ে ঝোল করি। ওই তরকারিটা না খুব স্বাদ হয়। তবে কালকে বাপের বাড়ি গেছিলাম, মা কিছু ধনেপাতা দিয়েছে। বাবা তো এখন বাজার নিয়ে বেরোতে পারছে না, বাবা বাজার বিক্রি করতো। তো শরীর খারাপ বললে বাবা বাজার নিয়ে বেরোতে পারছে না। বাবার তো প্রচণ্ড শরীর খারাপ। কালকে দেখে এলাম বাবাকে, দেখে আসার পর থেকে কালকেও প্রচণ্ড মন খারাপ আমার। তো খুব একটা দেখো কথাও বলছি না, আমি চুপচাপই রয়েছি। মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে, কাউকে বুঝিয়ে বলতে পারবো না সেই কষ্টটা। তো মা কিছু ধনেপাতা ছিল, এটা দিয়ে দিয়েছে, বললো বাড়ি নিয়ে গিয়ে চাটনি করে নিবি। তো এটা মিক্সিতে কাঁচা লঙ্কা, রসুন, তারপরে সর্ষের তেল, নুন দিয়ে, প্রথমে মিক্সিতে এইগুলো দিয়ে পেস্ট করে নেবো। তারপরে সর্ষের তেল আর নুন দিয়ে একটু চাটনির মতন বানিয়ে নেবো। ভাতের সাথে খেতে ভালো লাগে এটা। আর একটু লেবু হলে ভালো হয়, কিন্তু ঘরে লেবু নেই, ওই জন্য লেবু ছাড়াই করছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমের তরকারিটা এবার করব। আলুটা কাটা হয়নি, আলু কাটবো, মশলা কাটবো বলতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো তো কাটতে হবে। তো এগুলো কেটে মিক্সিতে পেস্ট করে নেবো, নিয়ে আলু দিয়ে শুধু ডিমের তরকারিটা করব। কালকে বাপের বাড়ি থেকে আসার পরে মনটা এত খারাপ ছিল, একদম ভালোই লাগছিল না। বাবার প্রচণ্ড শরীর খারাপ। কি হয়েছে সেটা তোমাদের পরে বলবো, এখন যেন বলতে মন চাইছে না। মনের মধ্যে একটা যেন কষ্ট হচ্ছে বলতে। কিছুদিন পরে হয়তো তোমাদের জানাবো বাবার কি হয়েছে। ঠাকুরকে ডাকছি যেন ভালো হয়ে যায় আমার বাবা। তো এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে, আর একটুখানি হলেই নামিয়ে দেবো। ভেজে ঝোল করলাম, ভেজে ঝোল করলে না সেন্টটা ভালো লাগে, আর গোটা ডিম করলে না কোনো স্বাদই পাই না। তো ওই জন্য ভেজে ঝোলটাই ভালো লাগে। আর হচ্ছে এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, হচ্ছে রসুন আর নুন দিয়ে নিয়েছি। এটা এবার হচ্ছে পেস্ট করব ধনেপাতার চাটনি। ঠিক আছে, চলো। দেখো এখান থেকে বেরিয়ে গেছে একটা। চলো পেস্ট করে নিই। তো রান্না হয়ে গেছে, আর এই স্নান করে এসে এখন খেতে বসেছি। আজকে আমি একা খেতে বসেছি, কারণ সবাই আজকে বড় জায়ের ঘরে খাচ্ছে, আর ছোটো মানাও খাচ্ছে। আর বড় মানা গরমে বলছে আমি ভাত খাবো না, হচ্ছে কি একটা বানিয়ে খেলো, চাট কি বানিয়ে খেলো। পরে হয়তো ভাত খাবে, এখন খাবে না। এখন বাজে 2:45। আর আমি খেতে বসে পড়েছি। ডিমের তরকারি তো তখন তোমাদের দেখালামই। আর করেছি ধনেপাতার চাটনি করেছি। ধনেপাতার চাটনি একটুখানি
ওদেরকেও দিলাম যার ঘরে, ওরা খাবে বলে। তো এই যে চলো, তো এই যে ডিম ভেজে পিস, এরকম পিস করে ডিম ভেজে খুব ভালো লাগে খেতে। আর এই যে ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। চলো খেয়ে নিই। আর ওরা সব খেতে চলে গেল ওই ঘরে, জায়ের ঘরে খেতে চলে গেল সবাই। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে? চলো খেয়ে তারপরে আসছি। খেতে বসেছি, আর খেতে খেতে দিদি এলো, মানে আমার ননদ এলো, এসে খেতে বসে পড়েছি বলে এবার জায়ের ঘরে যে রান্নাগুলো করেছে দিদি, ওখান থেকে আবার দিয়ে গেল নিম বেগুন দিয়ে গেল, আর হচ্ছে ইঁচড় চিংড়ি দিয়ে গেল। কিন্তু নিম বেগুন আমি ভালোবাসি, কিন্তু যে ডিমের তরকারিটা মেখে নিয়েছি ভাতে, ওই জন্য নিম বেগুনটা আমাকে শুধু খেতে হচ্ছে। শুধু খাচ্ছি নিম বেগুন দিয়ে। আর এই যে ইঁচড় চিংড়ি না, শুধু ইঁচড়, শুধু ইঁচড়। চলো খেয়ে নিই। নিম বেগুন এই যে শুধু খাচ্ছি। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমি না খেতে খেতে না কি একটা চিন্তা করতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু ভুলেই গেছি ক্যামেরা অন করা রয়েছে। খেতে খেতে না একটা চিন্তা করে যাচ্ছি, জানি না কি চিন্তা করছি। এরকম প্রায় হয় আমার। কাজ করতে করতে কি একটা চিন্তা করছি, আশেপাশে যদি কেউ কোনো কথা বলে না, সে কথাটা যেন আমার কানেই আসে না, এরকম চিন্তা করি। এখনও দেখো চিন্তা করে যাচ্ছি, কি চিন্তা করছি জানি না, আমি শুধু চিন্তা করে যাচ্ছি, খাচ্ছি আর চিন্তা করছি। শুধু খেয়ে নিলাম। শুধু খেয়ে নিলাম, হেভি লাগে। চলো খেয়ে নি। চল হালকা করে রান্না করেছি চোখটা, বেশি মশলা দেয়নি, ঠিক আছে? ধনেপাতার চাটনি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, সেই দুপুরে দেখা হয়েছিল, আর এই রাত্রিবেলা এখন বাজে 11টা বাজে। এই 11টার সময় এখন আবার ভিডিওটা অন করলাম। আসলে দুপুরবেলা আর ভিডিও করা হয়নি। এই হাতটা না খুব যন্ত্রণা করছে, এই হাতটা খুব যন্ত্রণা করছে, ঠিক আছে? তো আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে, ওই দাদাদের বাড়িতে হচ্ছে অনেক মুরগি ছিল, দেশি মুরগি, 30টা মতন দেশি মুরগি ছিল। 30টা কি ওরকম, তার থেকে বেশি হবে, দেশি মুরগি ছিল। তো এখন মুরগির এই সিজনটাতে মুরগির রোগ হয়, তো তো মানে রোগ হওয়ার আগে, এখনও রোগ হয়নি, রোগ হওয়ার আগে মুরগি একটা করে সবাইকে দিয়ে দিয়েছে। যেহেতু মুরগিগুলো রোগ হলে তো মরে যাবে, তো ওই জন্যই একটা করে মুরগি সবাইকে দিয়ে দিয়েছে, দেশি মুরগি। তো আজকে দেশি মুরগি রাত্রিবেলা, দুপুরবেলা তো করেছিলাম ডিমের তরকারি, আর রাত্রে হচ্ছে দেশি মুরগির ঝোল, লাল লাল ঝোল। আর আজকে দিদিরা আজকে জায়ের ঘরেই খেয়েছে, দুপুরবেলাও জায়ের ঘরে খেয়েছে, ওখানে রাত্রেও রান্না হয়েছে, ওখানেই দেশি মুরগিটা ওখানেই রান্না করেছে ওদের ঘরে। আর এখন হচ্ছে আমাদের তরকারি দিয়ে গেছে, এখানে খাচ্ছে আমি আর বড় মানা, আর ওইখানে সবাই ওদের ঘরে, জায়ের ঘরে সবাই খাচ্ছে ওইদিকে, ঠিক আছে? চলো একবার মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেশি মুরগি এখানে আছে আমার আর বড় মানার, এটা আমি আর বড় মানা খাবো। অনেকগুলো সিটি দিতে হয়েছে মাংসটা, বলে নাকি শক্ত ছিল।
ঠিক আছে। আর এটা দুপুরবেলার ডিমের তরকারিটা, এই যে বড় মানা খেতে বসে পড়েছে। আর এদিকে হচ্ছে আমি খাবো দেশি মুরগির লাল লাল ঝোল। এই যে দেবো, বাঁচবি, ও বেছে খাবে। দেখি কীরকম খেতে হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু এত ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে কি বলবো। খেতে খেতে না আমাদের চোখ থেকে নাক থেকে জল বেরিয়ে মানে একদম একাকার। তো মাংস ভাত, এই মাংস খাওয়ার পরে আর আমি ভুলে গেছি ভিডিও শেষ করতে হবে। ব্যাস ঠোঁট জ্বলে যাচ্ছিল একদম। তো ভিডিওটা শেষ করব যে আমি ভুলেই গেছি। তো চলো আর কি করব, এখন মুখেই বলে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।